আমগুলোকে প্রথমে ধুয়ে কুটে নিয়েছি। এবার পরিষ্কার পানি দিয়ে ভিজিয়ে এর মধ্যে চুন মিশিয়ে নেব। প্রায় 2 চা চামচের মতো চুন এর মধ্যে ভালো করে মিশিয়ে নিতে হবে। চুনটাকে ভালো করে পানিতে মিশিয়ে আমের সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে। তারপর কিছুক্ষণ পর আমটাকে একটু উলট পালট করে দিতে হবে যাতে সব আমগুলো ভালোভাবে ভিজে। প্রায় 5-6 ঘন্টা পর চুনের পানিতে ভেজানো আমগুলোর পানি ঝরিয়ে নেব। প্রায় 800 গ্রামের মতো চিনি দিয়ে দিচ্ছি। আমটা সবসময় স্টিল অথবা নন স্টিকের পাতিলের মধ্যে ভেজানোর চেষ্টা করবেন। অ্যালুমিনিয়াম হলে কষ উঠে আমটা তেতো হয়ে যেতে পারে। বাস এভাবে করে চিনিটাকে চারিদিকে ছড়িয়ে দিয়ে ঢাকনা দিয়ে সারা রাত রেখে দেব। প্রায় 12-14 ঘন্টা পর দেখে নিশ্চয়ই বোঝা যাচ্ছে একটু চিনিও দেখা যাচ্ছে না, সব চিনিগুলো পানি হয়ে গেছে এবং চিনিগুলা যা আমে খাওয়ার খেয়ে নিয়েছে। এখন চুলায় দিয়ে মৃদু আঁচে রান্না করতে হবে। আঁচটা যাতে একেবারে মিডিয়াম হয়, যাতে করে নিচে লেগে না যায়। এভাবে করে চিনির পানিটা টানিয়ে নিতে হবে, যতটা পারা যায় একদম টানিয়ে নিতে হবে। পাতিলটা চেঞ্জ করে নিলাম। ওই পাতিলে লেগে যাওয়ার সম্ভাবনা একটু বেশি আছে। স্টিলের পাতিলে সব সময় একটু তাড়াতাড়ি লেগে যাওয়ার সম্ভাবনা থাকে, তাই আমি দস্তারিটাতে নিয়ে নিলাম। মিডিয়াম আছে অনেকক্ষণ জাল করার পর পানিটা প্রায় শুকিয়ে গেছে, দেখে নিশ্চয়ই বোঝা যাচ্ছে। এখন আমি শেষ স্টেপ, যেটা কিছু চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি, স্বাদও বাড়বে, দেখতেও ভালো লাগবে। তারপর কিছু মিষ্টি জিরা, এই জিরাটা যখন দাঁতের নিচে পড়বে খাওয়ার সময় ঘ্রাণও আসবে, মজাও লাগবে। বাস শেষ হয়ে গেল। এবার ভালো করে মিক্স করে নিলেই আমার আচারের কাজ শেষ হয়ে গেল। তৈরি আমের মোরব্বা বা আমের মিষ্টি আচার, যেটাই বলি আচার। এবার একটু পরিবেশন করার পালা। এটাকে ফ্রিজে রেখে খেতে হবে, আর যদি রোদ দিয়ে ভালো করে শুকানো হয় অনেক দিন বাইরে রেখেও খাওয়া যাবে, তবে অবশ্যই রোদে শুকাতে হবে, না হলে কিন্তু বাইরে রাখা যাবে না, নষ্ট হওয়ার সম্ভাবনা আছে। তো আজ এ পর্যন্তই। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। কথা হবে নতুন ভিডিওতে। আল্লাহ হাফেজ।